আধারালয় ওরফে লাহিড়ী বাবার আশ্রম, সেই শান্তির জায়গা যেখানে আমি আজকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। আর এই যে এই রোডটা দেখছো, এটার হয়তো আলাদা আলাদা অনেক নাম রয়েছে যেটা আমার এখন মনে নেই একদমই। তো আমি এই রোডটাকে বলে থাকি যে আমাদের বাড়ি থেকে লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার রোড। ব্যান্ডেল রাজার যাওয়ার সময় এই নতুন ব্রিজটা পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ যে আগে দুজন উঠতে উঠতে যাচ্ছে, তাও আবার আম মাখা খেতে খেতে দেখাচ্ছে, তারাও দেখাচ্ছে আম মাখাটা। এই রোডটা নাকি সোজাসুজি একদম দিল্লি চলে যায়। চারিদিকে অনেক গাছপালা ছিল বলে খুবই ঠান্ডা ছিল। তারপর এখান থেকে হঠাৎ করে একটা ছোট্ট গলিতে ঢুকে গেলাম, যেখানে অনেক বাঁশ গাছ রয়েছে। এরপরে থাকবে আম গাছ, যেন হাত একটু বাড়ালে পরেই আম পেয়ে যাবো, এরকম আম গাছগুলো। আসার সময় একটা আম যদিও আনা হয়েছে, সেটা ভিডিও শেষে দেখতে পাবে। এই গলির মিডিলে ঢুকলে পরে আরও একটা ছোট্ট গলি চলে যাবে, তার মধ্যে গেলে এই লাহিড়ী বাবার আশ্রমটা পাওয়া যাবে। কিন্তু আমরা এতটা দূর চলে গিয়েছিলাম যে ওই গলিটাও মিস করে গিয়েছিলাম। তারপর আবার একজনকে জিজ্ঞাসা করে সেখান থেকে ফেরত এসে লাহিড়ী বাবার আশ্রমে যাই। চলে এসেছি। এটাই হলো আধারালয়, মানে লাহিড়ী বাবার আশ্রম। তার সামনে জুতো রেখে আমরা ভেতরে ঢুকে গেলাম। আর এই যে হাঁসগুলো, একবার তো মনে হলো যেন সবকটা স্ট্যাচু, একদম কেউ নড়াচড়াই করছে না। যদিও দুপুরবেলা খুবই গরম ছিল সেখানে, আর পা তো একদম পুড়ে যাচ্ছিল, কারণ খালি পায়ে যেতে হয় ভেতরে, সেই কারণে। আর যখন শীতকালে এসেছিলাম এই গোলাপ ফুলগুলো দারুণ লাগছিল। এখন তো অনেকটা কমে গিয়েছে, তাও মরা মরা হয়ে গিয়েছে, প্রায় সবুজে ঢাকা রয়েছে। আর এই হলো দুর্গা ঠাকুর, যেটা দুর্গাপুজোর সময় আমার সাথে অনেকগুলো ভালো ভালো ছবি উঠেছে। যদিও আমি যখন আগেও এসেছিলাম তখনও ভালো ছবি তুলেছিলাম, এখনও ভালো ছবি উঠেছে। আর খুবই সূর্যের আলো ছিল বলে মুখটা ভালো করে একদমই বোঝা যাচ্ছে না। অনেকগুলো মন্দির তো বন্ধই ছিল। এটা হলো শেরাবালির মন্দির। এরপরে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই জায়গাটা এসে অনেকটাই শান্তি। এরপরে চলো দেখাচ্ছি চার্চ, ছোট্ট করে একটা বানানো মন্দিরের মতো। আর একদম সোজাসুজিকালে একটা শিব মন্দির রয়েছে এখানে, আর বিষ্ণু মন্দির রয়েছে। চলো গিয়ে দেখা যাক এবার। আমার জায়গাটা খুবই পছন্দ, আর এখানে ঝর্ণা বানিয়েছে, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা। কখনো আসলে এখানে কিন্তু অবশ্যই যাবে। এইদিকে গেলে জলের যে ব্যবস্থা রয়েছে পানীয় জলের, সেটা দেখতে হবে। আর এদিকে ওয়াশরুমও রয়েছে। তারপর এখান থেকে জল ভরে নিলাম আমরা, কারণ আসতে গিয়ে জল সব শেষ। তারপর আমরা যাচ্ছি ভেতরের দিকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা এবার। চলো, এই লাইন ধরে যেতে হবে। তারপরে আমরা যেতে 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 মিডিলে এই সাইডে একটা ঘর পড়বে, কোনো গ্রন্থাগার বা সেরকম কিছু একটা, কিন্তু ওখানে এবার আর যাওয়াই হয়। তারপর চলে আসলাম পুরোপুরি ভিতরে লাহিড়ী বাবার আশ্রমে। এই যে আশ্রমটা দেখছো, এটার ভেতরে তো কোনো ভিডিও করা অ্যালাউ নেই, ভেতরে তো ফোনই অ্যালাউ নেই। তো ভেতরের কোনো ভিডিও তোমরা কোথাও পাবে না। দেখতে হলে তোমাদেরকে আসতেই হবে। আর দ্বিতীয় কথা, এই যে মন্দিরটা রয়েছে না, এর এক একটা দরজার এক একটা নাম রয়েছে, যেটা ভেতরে গেলে ভেতরে একদম নিচে একটা মন্দির রয়েছে, সেখানে দেখতে পাবে। আর এই মন্দিরে কালী ঠাকুর রয়েছে। সবাই এখান থেকেই প্রণামটা আগে করে নাও। তারপরে এখানে দুর্গা ঠাকুর রয়েছে, কৃষ্ণও রয়েছে। আর ওই সাইডে আরও একটা মন্দির রয়েছে যেখানে যাওয়া হয়। আর এই যেগুলো দেখাচ্ছি ওটার নাম একটা করে। আর যেটা হলো এই যে গোল্ডেন কালারের একটা দ্বার দেখতে পাবে, এটার থেকে শুরু করে এটা প্রথম, এটার একটা নাম রয়েছে। তারপরে যে দরজাটা, সেটার একটা নাম রয়েছে। তারপরে একটা দরজা, সেটারও একটা নাম রয়েছে। সব নামগুলো ইন্দ্রিয়ের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে দেখলাম। যখন আশ্রমের ভেতরে একটা মন্দির রয়েছে সেখানে যাবা, তো সেখানে দেওয়ালের মধ্যে এই পুরো মন্দিরটার মানে আশ্রমটার কোন পার্টের নাম কী সেটা পুরোপুরি মেনশন করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। আর বেশি তো ঘোরার জায়গা নেই, মানে ঘুরে এসেছি, সেটা তোমাদেরকে দেখানো যাবে না, কারণ সেখানে ভিডিও করা হয় বা করতে দেওয়া হয়। তারপর বেরিয়ে দেখলাম যে এত আম, কেউ তো হাত মানে টাচ তো করে দেখা, হাত বাড়ালেই পাওয়া যাবে, কিন্তু আমরা কেউ ধরিনি, শুধু তারপর আমি তো হাত মানে গিয়ে হাতে পাচ্ছিলাম না, আমার হাইটটা এতটাই বেশি দেখাচ্ছি। সেটাও এই দেখো আমার হাত যাচ্ছে না, কষ্টের ব্যাপার। সবাই ধরে দেখলো, আমার হাত গেলই না, যদিও আমি ছিঁড়তাম না, আমি এরকম নই। তারপরে যেতে যেতে এই যে যুদ্ধের রথ,
এটা আসার সময় দেখেছিলাম, কিন্তু তখন ভিডিও করা হয়েছিল না, তো বেরোনোর সময় তখন ভিডিওটা করে নিলাম। এটা হলো সেই যুদ্ধের রথটা। যখন আমরা আসছিলাম তখন রোদ পড়ছিল, খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমরা এখন যাওয়ার সময় সেটা ছিল না। আর আমরা খেয়েছিলাম কর্নেটো আইসক্রিম, তাও মেট্রোর। এরপরে আমরা বেরিয়ে যাব গিয়ে বাড়ির দিকে। হ্যাঁ, বেরোনোর সময় আরও কিছু দেখার জিনিস আছে যদিও, আর ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছিল, যেহেতু আমি তোমাদের ভিডিও বানাচ্ছিলাম। এরপরে যাওয়ার সময় দেখতে পাবে রাধাকৃষ্ণ দোলনায় বসে রয়েছে, খুবই সুন্দর লাগছিল। এরপরে এই যে মন্দিরটা, যখন আমরা আসলাম তখন বন্ধ ছিল, এখন দেখি খুলেছিল, তাই ভিডিও করে নিলাম। এরপরে যাওয়া হবে সেই পছন্দের জায়গাটা, চলো যাওয়া যাক। এই হলো সেই রাস্তাটা, যেখানে দিয়ে গেলে একটা ঝর্ণা দেখতে পাবে, শিব মন্দির, বিষ্ণু মন্দির সব দেখতে পাবে। আর সামনে দেখো একটা জলজাহাজ দাঁড়িয়ে রয়েছে। এর সামনে না সবাই মনে হয় যে নিজের ইচ্ছার কথা জানিয়ে কয়েন ফেলে, কারণ এর মধ্যে অনেকগুলো কয়েন ছিল, তার মধ্যে কই মাছ ছিল। দেখো কাজগুলো কতটা সুন্দর লাগছে জাহাজে। এরপরে এটা হলো বিষ্ণু মন্দির, সবাই এখান থেকে প্রণাম করে নাও। আমি কোনো মতে ভিড় সামলে ঢুকে পড়লাম যে শিবের গুহাতে। এই দেখো শিব ঠাকুর, তাতে করে প্রণাম করলাম। এবার চলো আমরা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো গুহাটা। হ্যাঁ, এটা গুহার মতোই বানিয়েছে, আর এর উপরে ঝর্ণা বইছে বলে তো ওখানটা খুবই ঠান্ডা। তোমরা আসলে এই জায়গাটা থেকে বেরোতেই ইচ্ছে হবে না, আর এই জায়গায় বসে ভালো ভালো ফটোও আসে। এই যে চলো দেখাচ্ছি। আর গুহাটার বেশি কিছু না, হলুদ রং করা, আর মিডিলে এরকম এরকম গোল গোল করা, যেন বাচ্চাদেরকে দিয়ে কোনো পেন্সিল দিয়ে এটা করিয়ে রেখেছে, তো বেশ ভালোই লাগছিল, ইউনিক। এবার পুরোটাই একবার রাউন্ড করে আসা যায়, যেহেতু জায়গাটা গোল, আর যেখান থেকে শুরু করবে সেখানে এসেই থামবে। এই যে বেরোনোর দরজা, আর এই হলো শিব ঠাকুর। তো আমাদের ঘোরা তো শেষ, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। আর বেরোনোর পরে এই জায়গাটা ফাঁকা দেখেছিলাম, সেই কারণে আমি ভালো ভালো কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। আর এই জায়গাটা ভালো বলে আমরা দুজনেরও ভিডিও করেছি, কিন্তু প্রথম ভিডিওটা করতে গিয়ে অনেক লোকজন এসে গিয়েছিল, সেই কারণে আর ভিডিওটা ভালো হয়নি। তো কি হয়েছে, আবার বানাবো, ঠিক সেরকমই। এবার যে ভিডিওটা খুবই ভালো এসেছিল, আর যারা বানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে বেরোনোর সময় দেখতে পাবে এই শিব ঠাকুরটা, তার সামনে একটা ঝর্ণাও রয়েছে, আর এই যে আম চুরি করে পালাচ্ছি আমরা সবাই। এরপরে বাড়ি আসার সময় গিয়েছিলাম কেক লাভার্সে, এত ভিড় ছিল যে কিছু বলারই নেই, ঢোকাই যাচ্ছিল না। তারপর আমরা শরবত খেয়ে বাড়ির দিকে ফিরলাম। তো ফেরার সময় দেখতে পেলাম সূর্যটা ঠিক থালার মতো হয়ে ডুবছে, দেখতে খুবই ভালো লাগছিল, যদিও ভিডিওতে অতটা ভালো আসেনি, খালি চোখে যখন দেখলাম তখন বেশি সুন্দর লাগছিল। আর এই যে সেই রাস্তাটা, আমি যখন বলেছিলাম না এটা আমার বাড়ি থেকে লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার রাস্তা, কিন্তু আমি এখন বলবো এটা লাহিড়ী বাবার আশ্রম থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আমার এই ব্রিজটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটার নাম জানা হয়নি, এখন গিয়ে গবেষণা করবো নামটা জানার জন্য। আর তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা এই জায়গাতে যাবে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করো, যাদের